বলি, ও গোপাল, আমার দ্বারা এসব হবে না। আমি আগে কখনো রান্না করিনি। হবে না মানে? সব হবে। তুমি নিজে না একজন বিজ্ঞানী, তুমি এরকম করলে হবে? চেষ্টা করলে সব হয় বন্ধু। আগে গোল গোল লুচি বানাতে শিখতে হবে, তারপর আলুর দম। গিন্নি থেকে সব জেনে এসেছি। এর থেকে সূত্র বা কোনো যন্ত্র আবিষ্কার করা অনেক সহজ। মেলা বেলা হয়ে যাচ্ছে বন্ধু। ইস, এরকম যদি কোনো যন্ত্র থাকতো যার দ্বারা আপনা আপনি খাবার হয়ে যেত। আগে লুচি আলুর দমটা শেখো, তারপর তুমি ওরকম যন্ত্র আবিষ্কার করো, কেমন? না, মানে কোনো টিয়ে নয়, চুপচাপ কাজে নামো। তুমি তো জানোই আমি ছড়ার পাত্র নই। কি হে বন্ধু, কি খবর? বিজ্ঞানী কি রান্না করেছে জব্বর? শিখিয়ে তো এলাম তাকে, একদম ফল পাওয়া যাবে ভোজন মেলায় হাতে নাতে। আহা, কি দারুণ ছন্দ! দেখো তো কেমন বেরোচ্ছে ঘুগনির গন্ধ। কি দারুণ গন্ধ! তা সভা কবি, তুমি কি রাঁধতে পারো? হ্যাঁ, আমি রাঁধতে পারি, তাতে নেই কোনো সংশয়। সেই জন্যেই মেলায় বিকাবো ঘুগনি ও মুড়ি মহাশয়। সাবাস বন্ধু, সাবাস। তা তুমি কি বেচবে গোপাল? ঠিক করেছো কি ঘুম থেকে উঠে সকাল সকাল? না বন্ধু, কিছুই ঠিক করিনি এখনো, দেখি কি বিক্রি করি। হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করে ফেলো, কারণ খুব তাড়াতাড়ি দিন যে ঘনিয়ে এলো। গোপাল, ভেবেছি চপের দোকান দেব, কিন্তু বেসন গুলতে গিয়েই তো কাল ঘাম ছুটছে। আপনার এই দুই হাতে নিজে এত পাচন গুলেছেন, আর এখন বেসন গুলতে গিয়ে নাকানি চোখানি খেলে হবে? আমার ভয় করছে গোপাল। দেখি তো, আমার সামনে আপনি গুলতে বসুন, কেমন ভয় লাগে আপনার দেখি। গোপাল, তুমি পারো বটে। একবার হাঁক দিলাম আর তুমি সাহায্য করতে চলে এলে। বৈদ্যমশাই, আমরা একই রাজ্যের লোক, তাই বিপদে ডাক শুনেও মুখ ঘুরিয়ে না শোনার ভান করে বসে থাকলে হবে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবার বাড়ি একবার করে ঢু দিয়ে এলাম, বুঝলে গিন্নি? দেখলাম মোটামুটি সবাই একদম জোর কদমে রান্নার প্রস্তুতি নিচ্ছে। তুমি কি বানাবে কিছু ঠিক করলে? এমনিতে বাড়ির রান্না তো বেশ ভালোই করছো। সেটাই তো এখনো ঠিক করে উঠতে পারিনি। সবাই মোটামুটি সেই গতে ধরা রান্নাই করছে। না, আমায় একটু অন্যরকম কিছু ভাবতে হবে। আর খাবো না, না বলছি কাল বলছি আর খাবো না। দাঁড়া দি, কিন্তু কি খেয়েছিস বলতো? ফুচকা। আমার বাবা শহরে গিয়েছিল, তাই ফেরার পথে ওখান থেকে এনেছিল ঝাইঝাল ফুচকা। জানো তো দাদু, এখানকার কেউই ফুচকার তেমন নাম শোনেনি। গিন্নি, ও গিন্নি, ফুচকার দোকান দিলে কেমন হয়? খুবই ভালো হয়। সেইবারে খুকির বাড়িতে গিয়ে খেলাম, শহর থেকে জামাই এনেছিল, অসাধারণ। কিন্তু তুমি কিভাবে বানাই শিখবে কি করে? এখনো হাতে 4-5 দিন সময় আছে গিন্নি, শহরে গিয়ে শিখে আসবো কালকে, তারপর ভোজন মেলায় ফুচকা বিক্রি করবো। আহা, শুধু খাবারের মেলায় কেন, গোটা কৃষ্ণনগরে তুমি বিক্রি করবে। এখানকার কেউ জানেই না ওই ফুচকার নাম। ভালো লাগলে না, এই প্রচুর প্রচুর বিক্রি হবে। তা ঠিক, আর মহারাজ এটাও বলেননি যে খাবার শুধু ভোজন মেলাতেই বিক্রি করতে হবে। আমি কিছুক্ষণ দোকানে থেকে ফুচকা তৈরি করে ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিকোতে বেরিয়ে যাব। তারপর তুমি আর ন্যাপলা পুঁটি গুলটে দোকান সামলাবে। দাদু, তুমি চিন্তা করো না, আমরা সব সামলে নেব। দারুণ দারুণ জিনিস খাওয়ালে গোপাল, অপূর্ব স্বাদ। পুরটা খাসাও মেখেছো গোপাল। শুভেচ্ছা বন্ধু, একদম অন্য ধরনের জিনিস খাওয়ানোর জন্য। আর অসংখ্য ধন্যবাদ আমাকে লুচি আলুর দম শিখিয়ে দেওয়ার জন্য। আরে ধুর, কি যে বলো, তা বিক্রি কেমন হচ্ছে? আমার দোকানেও মন্দ নয়। আমার দোকানেও তোমার কল্যাণে বেশ ভালোই বিক্রি হচ্ছে। বাহ, শুনে ভালো লাগলো। হ্যাঁ গো, আর দেরি করো না, দেরি করো না, ফুচকার ঠেলাটা নিয়ে গুলটিকে সঙ্গে করে নিয়ে রওনা দাও, আমরা দোকান সামলে নিচ্ছি। হ্যাঁ ঠিক বলেছো গিন্নি। এই গুলটে, চল চল চল। ফুচকা ফুচকা নেবে গো, ফুচকা ভোজন মেলায় গোপালের বিখ্যাত ফুচকা। এক মোহরে 7টা, খেয়ে যাও খেয়ে যাও, এক মোহরে 7টা। ফুচকাটা আবার কি? হ্যাঁ, আমি বুঝেছি বুঝেছি, ফুচকা কি, তাও আবার খাবারের মেলায় গোপালের বিখ্যাত ফুচকা। চল চল চল, খেয়ে দেখবি, চল, বাকি দুটোটা। একটু ভালো খেতে, ভালো খেতে, আরো দিন আরো দিন, আমায় ফুচকা দিন। দাদু, মন বলছে এই এক ঠেলা গাড়ি ফুচকা না নিমেষেই শেষ হয়ে যাবে। দেখে নিও দাদু, তুমি হবে সেরা বিক্রেতা। দূর পাগলা, সেরা বিক্রেতা না, সর্বোচ্চ বিক্রেতা। দুটো একসাথে বললেও কিন্তু মন্দ লাগবে না।
গোনো গোনো খাজাঞ্চি গোনো, কার কত আয় হলো দেখি। এই মন্ত্রীরটা হলো 1 2 3, এই সর্বমোট 300 মোহর। তবে মন্ত্রী মশাই নিজেই সব বানিয়েছেন। বেশ বেশ, পরের জন। পরের জন হলেন বিজ্ঞানী বাবু, তার মোহর 1 2 3, সর্বমোট 900 মোহর। ইনিও নিজের হাতেই খাবার বানিয়েছেন। এই বিজ্ঞানী আমার থেকেও বেশি আয় করেছে, এ কি কপাল! হ্যাঁ, এরপর সভাকবি, ওনার মোহরের সংখ্যা হলো 1 2 3, সব মিলিয়ে 850 মহারাজ। ইনিও নিজের হাতে খাবার তৈরি করেছেন। বাহ বাহ বাহ, চমৎকার। তারপর? এরপর বৈদ্যমশাই, ওনার মোহর হলো 1 2 3, 600 মোহর মহারাজ। ইনিও নিজেই চপ বানিয়েছেন। এরপর গোপাল, মোহর হলো 1 2 3, 7,000 মোহর মহারাজ। ওরে বাবা! সাবাস গোপাল, সাবাস, তুমি বিজেতা। এই ফলাফল মানি না, কারণ গোপাল শুধু ভোজন মেলায় নয়, সারা গ্রাম সারা রাজ্য ফুচকা বিক্রি করেছে। মন্ত্রীমশাই, মহারাজ শুধু বলেছিলেন ভোজন মেলায় খাবারের দোকান দিতে। উনি এর পাশাপাশি এরকম কিছু বলেননি যে সেই খাবার কেবলমাত্র ওই মেলা ছাড়া মেলার বাইরে কোনোভাবেই বিক্রি করা যাবে না। তাই আমি আমার ফুচকার বিক্রি বাড়ানোর জন্য মেলা ছাড়াও মেলার বাইরে এই রাজ্যের অন্যান্য গ্রামেও বিক্রি করেছি। সুতরাং আমি জানি আমি কোনো অন্যায় বা অসততার কাজ করিনি। আমি গোপালের এই যুক্তিকে খণ্ডাতে পারবো না, কারণ গোপাল একদম অকাট্য যুক্তি দিয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ গোপাল। তুমি আরেকবার আমাদের চোখ খুলে দেখিয়ে দিয়েছো যে কিভাবে সততার সাথে পরিশ্রম করে নিজের আয় বাড়ানো যায়, কিভাবে বুদ্ধি খাটিয়ে কোনো নতুন জিনিসকে সবার সামনে তুলে ধরা যায়। সেই জন্যই তো গোপাল আমাদের সবার থেকে আলাদা। নাও আনো এবার পুরস্কারটা, তার সাথে সবাই মিলে বলো গোপাল আমাদের সেরা, তাই ধন্য হয়েছি মোরা। গোপাল আমাদের সেরা, তাই ধন্য হয়েছি মোরা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস